জয় যিশু। গীত সংহিতা 20 অধ্যায়। গীত সংহিতা 20 অধ্যায়। 20 ও 21 গীত দুইটি যুগল গীত। 20 গীতটি সংকটের পূর্ব প্রার্থনা এবং 21 গীতটি সংকট উত্তীর্ণের পরে প্রশংসা গীত। সামনে যুদ্ধক্ষেত্র, জয় পরাজয় সেখানেই নির্ধারিত হবে। যুদ্ধের সময় নায়ক রাজা দাউদ। যুদ্ধ মানেই সংকট। এই মহা সংকটের সময়, যুদ্ধে এগিয়ে যাওয়ার সময় প্রার্থনায় তাদের বলযুক্ত করতে পারে। প্রার্থনায় তাদের সংকট উত্তীর্ণ করতে পারে। দাউদ কোনো যুদ্ধক্ষেত্রে যাওয়ার পূর্বেই গীতটি রচনা করলেও সামগ্রিকভাবে গীতটিতে সংকটকালে ঈশ্বরের উপরে নির্ভরতা ও প্রার্থনার এক অনন্য উদাহরণ। আর এতেই আসে প্রকৃত বিজয় বা সংকট উত্তীর্ণ হওয়ার আনন্দ। 1 থেকে 5 পদ রাজার সাফল্যের জন্য প্রার্থনা। রাজার বুদ্ধি থাকতে পারে, বাহুবল জনবল থাকতে পারে, রাজার ঐশ্বর্য থাকতে পারে, কিন্তু রাজা তাতে নির্ভর করতে পারেন না। দাউদ নিজ গীতটি রচনা করলেও তিনি চেয়েছিলেন জনগণের প্রার্থনা তার সাফল্যের জন্য, যেন তার লোকেরা এই গীতের মধ্য দিয়ে তার জন্য প্রার্থনা করে। নেতাদের জন্য প্রার্থনা প্রয়োজন। সাধু পৌল প্রায় তার বন্ধুদের বলতেন তার জন্য প্রার্থনা করতে। সংকট কাউকে ছেড়ে দেয় না। দাউদ রাজসিংহাসনে বসলেও তিনি সংকট মুক্ত ছিলেন না, বরং অন্যদের চেয়ে তার সংকট অনেক বেশি ছিল। দাউদ সততই প্রার্থনার মানুষ ছিলেন। যদিও দাউদ ছিলেন মহান ব্যক্তি, তার ছিল অনেক ভাববাদী, অনেক পুরোহিত। তারা দাউদের জন্য প্রার্থনা করলেও দাউদ নিজের জন্য প্রার্থনা করতেন। সেজন্যই সাধারণ লোকেরা বলতে পেরেছিল, সদাপ্রভু সংকটের দিনে তোমাকে উত্তর দিউন। দাউদ প্রার্থনায় উত্তর পাওয়ার যোগ্য ব্যক্তি, তাই জনগণেরও প্রার্থনা যেন ঈশ্বর দাউদকে সংকট মুক্ত করেন। যাকবকে যেমন ঈশ্বর সংকটের দিনে উদ্ধার করেছিলেন ঈশ্বর রোজ থেকে এবং তাকে প্রতিষ্ঠিত করেছিলেন, তেমনি দাউদকেও যেন ঈশ্বর যুদ্ধে বিজয়ী করেন এবং তাকে উন্নীত করেন। দাউদ তার যুদ্ধের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। ঈশ্বরের উদ্দেশ্যে তিনি প্রার্থনা করেছেন, হোম বলি প্রদান করেছেন যুদ্ধে জয়ের জন্য। শুধুমাত্র আনুষ্ঠানিকতাই নয়, ভগ্নচূর্ণ অন্তঃকরণে তিনি সেই নৈবেদ্য উৎসর্গ করেছেন। তিনি প্রার্থনা করেছেন যেন শত্রু মুক্ত করে দেশকে সুখী, সমৃদ্ধ ও ঈশ্বরের গৌরবের জন্য নিজেকে ও দেশকে ব্যবহার করতে পারেন। প্রজারা জানেন দাউদ ঈশ্বরের লোক, তাই তাদের কাতর প্রার্থনা ঈশ্বর যেন দাউদকে বিজয় দেন এবং রাজার মনোবাসনা পূর্ণ করেন। একমাত্র ঈশ্বরই তাকে এই বিজয় দান করতে পারেন। একমাত্র ঈশ্বরই তাকে প্রকৃত সাহায্য করতে পারেন তার পবিত্র স্থান সিয়ন থেকে। তারপর যখন তাদের মহান রাজা বিজয়ী হয়ে ফিরে আসবেন, তখন প্রজারা কতই না আনন্দিত হবে। তারা মহা আনন্দে উল্লাস গান করবে। এবারে ঈশ্বরের মনোনীত রাজ্য এবং রাজা প্রতিষ্ঠিত হয়েছেন। এবারে ঈশ্বরের গৌরব আর ঈশ্বরের মহিমায় রাজ্য পূর্ণ হবে। ঈশ্বরের নামের পতাকা, ঈশ্বরের পবিত্রতা ও ঈশ্বরের মহান নামের গৌরব এবার উচ্চে তুলে ধরা সম্ভব হবে। পৃথিবীর লোকেরা জানবে এই হলো ঈশ্বরের রাজা এবং এই হলো ঈশ্বরের রাজ্য। 6 থেকে 8 পদ প্রার্থনার উত্তর দান। দাউদের শুভাকাঙ্ক্ষীদের এই আন্তরিক প্রার্থনা
দাউদকে দিয়েছে প্রার্থনায় নিশ্চিত উত্তর। অন্যের প্রার্থনায় আমরা আমাদের অনেক প্রার্থনার উত্তর খুঁজে পাই। যারা দাউদের জন্য প্রার্থনা করেছে, দাউদ তাদের জানেন। ঈশ্বর ওই লোকদের বিনতি গ্রাহ্য করবেন। লোকেরা যখন আপনার জন্য প্রার্থনা করে, তখন ঈশ্বর বোঝেন যে লোকেরা আপনার গুণে বা আপনার যোগ্যতায় বা আপনার ভালোবাসায় আন্তরিকভাবে প্রীত। তাই তিনি তখন আপনার প্রার্থনার চেয়ে আপনার প্রার্থনাকারীদের প্রার্থনার উত্তর দিতে বেশি আগ্রহী হন। দাউদ এবার নিশ্চিত ঈশ্বর তাকে বিজয় দেবেন এবং রাজপদে তাকে যে অভিষিক্ত করা হয়েছিল, সেই পদে ঈশ্বর তাকে প্রতিষ্ঠিত করবেন। ঈশ্বর তার বন্ধুদের প্রার্থনার উত্তর দেবেন, মুখের কথায় নয়, পত্রের দ্বারা নয়, কিন্তু ঈশ্বর স্বীয় দক্ষিণ হস্ত দ্বারা দাউদকে সংকট মুক্ত করবেন। ঈশ্বরের ডান হাত যার সাহায্যের জন্য এগিয়ে এসেছে, তার কি কোনো দুশ্চিন্তা থাকতে পারে? জগতের লোক আর ঈশ্বরের লোকের বিশ্বাস ভিন্ন রূপ। জগতের লোকেরা নির্ভর করে নিজ বল, অর্থ সম্পদের উপরে। দাউদের শত্রুদের নির্ভর যুদ্ধ সামগ্রীর উপরে, অশ্ব ও রথের সংখ্যার উপরেই তাদের সাফল্য নির্ভর করে। কিন্তু ঈশ্বরের লোকদের নির্ভর ঈশ্বরের উপরে। ঈশ্বরের নামই তাদের বিজয়ের জন্য যথেষ্ট। ঈশ্বরের নামের গৌরব প্রশংসা করতে করতে তার উপর নির্ভরতায় সমস্ত বিজয়ের সাফল্য এনে দেয়। তারা দাঁড়িয়ে থাকে কারণ ঈশ্বরই তাদের বিজয় দেন। তারা দাঁড়িয়ে থাকে কারণ ঈশ্বরই তাদের বিজয় দেন। অপরদিকে যারা অশ্ব আর রথে আর জনগণে নির্ভর করে, তাদের নির্ভরতার বাহন যুদ্ধক্ষেত্রে নিহত হয়ে পড়ে থাকে। সুতরাং তাদের পতন অবশ্যম্ভাবী। যারা ঈশ্বরে নির্ভর করে, তাদের ঈশ্বরের কখনো পতন হয় না। দাউদের লোকেরা শেষে তাদের রাজার জন্য প্রার্থনা নিবেদন করেছিল, যেন ঈশ্বর তাদের রাজাকে মুক্ত করেন। রাজা যদি মুক্ত হন, রাজা যদি বিজয়ী হন, তবেই তারা তাদের রাজার কাছে তাদের প্রয়োজন ও সাহায্যের আবেদন করতে পারবেন এবং রাজাও তাদের সেই প্রয়োজনে সাড়া দিতে পারবেন। এই গীতটি গান করতে করতে আমাদের অন্তর যেন ঈশ্বরের উপরে নির্ভরতায় আরো শক্তিশালী হতে পারে। যখন আমরা প্রভুকে আহ্বান করি, তিনি যেন আমাদের সংকট থেকে পরিত্রাণ করতে পারেন। আমাদের রাজাধিরাজ প্রভু যিশুর কাছে আমাদের আবেদন যেন গ্রাহ্য হয়, সেজন্য প্রয়োজন ঈশ্বরে নির্ভরতা। জয় যিশু।